মুসা নবীর যুগে একটা ঘটনা ঘটায় দিলেন। এক যুবক এত বড় গুনাহগার, এমন কোন গুনাহ নাই করে নাই। এলাকার মানুষ মিটিং করলো, এই যুবকের আর এলাকায় রাখা যাবে না, এর হাতে পায়ে রশি লাগায় জঙ্গলে ফেলে দাও, মা বাবার সাক্ষী নাও। মা বাবাও তার আর মায়া করতে পারবে না। মা বাবায় দস্তখত দিয়া মিটিং করে সন্তানের হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে সবাই চলে আসলো। কিছুদিন পরে আল্লাহ তাআলা মুসা নবীর কাছে ওহী নাজিল করলেন আর বললেন, ও পয়গম্বর মুসা, অমুক জঙ্গলের কিনারায় যাও, আমার একজন প্রিয় বান্দা ওলিয়ে কামেল, ওই বান্দার জানাজা দাফন কমপ্লিট করে আসো। মুসা নবী আল্লাহর ওহী পাওয়ার পর লোকজন নিয়ে জঙ্গলে চলে গেলেন। আল্লাহর ইশারা পাইয়া গিয়া দেখে ওই সেই যুবক, যেই যুবককে আমরা সন্ত্রাসী আর গুনাহগার বলে, অপরাধী বলে তাড়ায়া দিলাম হাতে পায়ে রশি লাগায়া, ওই যুবকের লাশ পড়ে আছে। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর অর্ডার, জানাজা পড়াইলেন, দাফন শেষ করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এলাকার সবাই যাকে সন্ত্রাসী বলে তাড়ায়া দিল, আপনি বললেন সে নাকি আপনার প্রিয় বান্দা, তা বুঝলাম না, কিভাবে হলো? আল্লাহ বলেন, ওরে মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম গফফার। ওই বান্দাটাকে যখন জংলায় ফেলে চলে গেছো, ওই বান্দা ডানে বামে কাউকে না পায়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। আর আমি আল্লাহকে ডেকে ডেকে বলেছি, ওরে মালিক, আমার মাও নাই, বাবাও নাই, কেউ নাই, সবাই আমাকে জঙ্গলে ঠেলে ফেলে দিল। ও আল্লাহ, তুমি আমাকে ফালায়া দিও না। জীবনে শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে যত গুনাহ করেছি, আজ আমি তোমার দরজায় ফিরতে চাই, মাফ করে দাও। আর গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। বান্দা যখন আমাকে বিনয়ের সাথে ডাক দিল, আমি আল্লাহর মায়ার সাগরে জোশ এসে গেল। আমি আল্লাহ বান্দার চোখের পানি দেখলে বড় মায়ার নজরে তাকাইতে বাধ্য হই। ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এর এলাকার মুসলমান, জিন্দেগির কোনো সীমানা নাই। এখানে বসছেন, ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর কাছে তওবা করেন। ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয়ে যায়। সেদিন এক জায়গায় গিয়া শুনি কান্নার আওয়াজ। বয়ানে আসার পথে একদল যুবক রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক মরে গেল। আবার এক জায়গায় কান্নার আওয়াজ, মোনাজাতের পর বাড়ি যাওয়ার পথে রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে একদল মারা গেল। যত লাশের খবর পাই সব যুবকের লাশ। আল্লাহর কাছে তওবা করে নাও যুবক। তোমার আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, স্কুল, কলেজ, ভার্সিটির ছাত্র ভাই আছে, ব্যবসা করে, লেখাপড়া করে, এক বেলার নামাজও বাদ দেয় না, আছে না নাই? তুমি আমি কেন পারবো না? এরে বৃদ্ধ বাবাজি, মনে কি চায় না একজন আলেমের মা বাবা হয় কবরে যাবেন? আপনি মরণের পরে আপনার সন্তান জানাজার ইমামতি করবে। এর থেকে মা বাবার আর পাওনা কি আছে? আল্লাহর দরবারে তওবা করেন। আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। জীবনে যত অন্যায় করেছি তওবার দরজায় ফিরে আসলাম। রে আল্লাহ, আমি তো তোমার নবীর আদরের উম্মত, নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি, মাফ করে দাও। জীবনে আর নবীর সুন্নতের বিপরীত চলবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার কলিজায় আঘাত দিব না। রে আল্লাহ, হে যুবক, ওই মা বাবার চোখের পানি ফেলো না রে যুবক রে, সাবধান। জীবনটা সফলতার মানদণ্ডে যদি নিতে চাও, দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওই সেদিন উত্তরবঙ্গে গেলাম, জায়গার নাম বলবো না, কান্নার আওয়াজ।
এক বাবার জীবনের কাহিনীর কান্নার আওয়াজ। সন্ধ্যাবেলা ছেলে আইসা কয়, আব্বা আমাকে 10,000 টাকা দাও। বাবায় বলে দিব না, কারণ বাবায় জানে টাকা দিলে এখন নেশা পান করবে। যখন বলে দিব না, সন্তান নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে বাবার উপরে হামলা শুরু করলো, মায়ের শুরু করলো। এমন ভাবে মারতেছে, বাবা রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেল, রক্ত বের হয়ে জমিনটা লাল। মা ভেতর থেকে সে সন্তানের পা জড়ায় কান্না করে, বাবা আর তোর বাবারে তুই কষ্ট দিস না, তোর বাবা মরে যাবে, মারিস না। সন্তান মাকে ধাক্কা দিয়া রাগে বাবাকে মেরে দরজা খুলে হুন্ডা নিয়ে বের হয়ে চলে গেল। মা কান্না করে, তোরা কে কোথায় আছো, আয় আমার ঘরের মুরব্বীকে একটু ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করো। মা কান্না করে, আল্লাহ আমার সন্তান যে অন্যায় করলো, হয়তো তুমি হেদায়াত দিয়ে ফিরায় দাও, না হয় আমার চোখের থেকে আড়াল করে দাও। মা কান্না করে দরজা আটকায় দিছে, সন্তান আসলে আর দরজা খোলা হবে না। কিন্তু আল্লাহর কি কুদরত, ছেলেটা হুন্ডা চালায় যায়, রাস্তার পাশে দেখে এক আল্লাহর ওলি কোরআনের বয়ান করে, মা বাবার মহব্বত। এমন বয়ান শুরু হয়ে গেল, ছেলেটা হুন্ডা ব্রেক করে দাঁড়ায়া বয়ানের আকর্ষণে ছেলেটার চোখ বেয়ে পানি বের হয়ে গেল। তালা মারিয়া ময়দানের এক পেছনে ভয়ে ভয়ে গুনগুন করে কাঁদতেছে। এক পর্যায়ে এমন কান্না, গলা কাটা মুরগির মতো ছটফট করে আর চিল্লা আর বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এমন কান্নার আওয়াজ, ময়দানের সকলের নজর ওই যুবকের দিকে চলে গেল। আল্লাহর ওলি মুনাজাত দিয়েছে, যুবকটা এমন পাগলের মতো দৌড়ায় আল্লাহর ওলির কাছে এসে পা জড়ায় কান্না করে আর বলে, হুজুর আমার মতো খারাপ আর কেউ নাই, আমাকে আল্লাহ মাফ করবে না, আমাকে একটু দোয়া করে তওবা করায় দেন। আল্লাহর ওলি বলে, কি হয়েছে তোমার? বলে, আমি আমার বাবার গায়ে হাত তুলেছি, রক্ত ঝরিয়েছি, আমার মাকে আমি লাথি মেরে তাড়ায় দিয়েছি। আল্লাহর ওলি কান্না, পুরা ময়দানে কান্নার আওয়াজ। আল্লাহর ওলি দোয়া করে তওবা করায় দিলেন। ছেলেটা কান্না অবস্থায় আবার বাড়িতে রওনা। গভীর রাতে দরজার কিনারায় গিয়া মা মা বলে ডাকে, মা দরজা খুলে না। মা তো নিয়ত করেছে দরজা খোলা হবে না, আবার না জানি হামলা শুরু হয়। সন্তান চিল্লায় কান্না করে আর বলে, রে মা আর আমি অন্যায় করব না, একটু ক্ষমা চাওয়ার রাস্তাটা খুলে দাও, আমি জীবনে ভুল করেছি, ক্ষমা চাওয়ার মতো রাস্তা খুলে দাও। মা কত রাগ যতই থাকুক, সন্তানের কান্না শুনলে মায়া না হয়ে পারে না। মা দরজা খুলে দিলেন, সন্তান মায়ের পা জড়ায় কান্না করে। মা কান্না করে, বাবা আমার পায়ে ধরে লাভ নাই, তোর বাবা এখনো কাঁদতেছে, তুই যে বাবারে আঘাত করেছ, রক্তের ঘা এখনো শুকায় নাই, ওই বাবার পা ধরিয়া ক্ষমা নাও, না হয় তোর উপরে আল্লাহর লানত চলে আসবে। সন্তান দৌড়াইয়া বাবার পা জড়ায় কান্না শুরু করলো, বাবা আমি বুঝতে পারি নাই, মাফ করে দাও। এরে নবীর উম্মতের দল, এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ওই মা বাবা থাকলে কি দোয়া যে পাইতারে মুমিন। আজকে তোমার পাশের ভাইয়ের দিকে তাকাও, মা বাবা নিয়ে কত আনন্দ করে, ঘরে গিয়া ডাক দিবে, দেখবে ডাক দেওয়া লাগবে না, দরজা খুলে মা অপেক্ষা করতেছে, সন্তানের নিয়ে খানা খাবে। আর যার মা নাই, ওর দরজা বন্ধ, ধাক্কা দিলেও খুলবে না, সবাই ঘুমায়,
ওই মা বাবার কবরের কিনারায় গিয়া দোয়া করো, সূরা ফাতিহা পড়ো, কোরআন পড়ো। বড়দোয়া নিও না রে বাবা। জীবনটারে সফলতার মসনাদে পৌঁছাইতে হলে দোয়া ছাড়া উপায় নাই। আলেম ওলামার দোয়া নাও, মুরব্বিদের দোয়া নাও। আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। গুনাহের আকর্ষণ দিল থেকে দূর করে দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত উলামায়ে কেরাম, কত মুরব্বি হাজী সাহেব, কত ছাত্র ভাই, কত তালিবুল ইলম, কত যুবক, আয় আল্লাহ কত ব্যবসায়ী, কত শ্রমিক, কত চাকরিজীবী, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। মেহেরবানি করে জীবনের সকলের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আজকের মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ যারা দান সদকা করেছেন কবুল করে নেন। মাদ্রাসা কবুল করে নেন। এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ দিলের নেক আশা নবীজির মুহাব্বতে পূরণ করে দেন। অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। সারা দুনিয়াতে শান্তি দান করেন আল্লাহ। বেঈমানের হাত থেকে মুসলমানকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দিনের জন্য দেশের জন্য যারা জীবন দিল মাফ করে দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। জনপ্রতিনিধি যারা সবাইকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ মা বাবাকে দিনের খাদিম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ মেহেরবানি করে নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ সবার সাথে মিল মুহাব্বত বাড়ায় দেন আল্লাহ। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ এতিমের মতো হাত তুলেছেন। ওই মা বাবায় দোয়ার অপেক্ষায় মেহেরবানি করে আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ যারা মেহেরবানি করে সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ সকলকে দিনের খাদিম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ প্রত্যেক যুবকের দিনদার বানায়া দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ আদব বিনয়ী জিন্দেগি দান করেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন।